আসসালামু আলাইকুম। লাইফ প্রিপারেটরি স্কুলের ক্যাম্পাস 1 থেকে আমি তানজিনা মিস বলছি। ছোট সোনামণিরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই নিজ নিজ বাসায় ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও অনেক ভালো আছি। আজকে আমি আবার তোমাদের বাংলা ক্লাস নিতে এসেছি। তো গত ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে ছবির সাথে অক্ষর মিলাতে হয় এবং খালি ঘরে সঠিক বর্ণ বসাতে হয়। আজকে আমি তোমাদের আরও দুটো টপিকের উপর ক্লাস নিব। প্রথম টপিকটা হচ্ছে ছবি দেখে অক্ষর লিখো এবং দ্বিতীয় টপিকটি হচ্ছে সঠিক ছবিটি রং করো। আর আরেকটা বিষয় আজকে আমি গার্ডিয়ানদের উদ্দেশ্য করে বলছি, আজকে আমি সেকেন্ড টার্মে এমটি সিলেবাসটি দিয়ে দিব। তো গার্ডিয়ানরা অবশ্যই কাইন্ডলি ওইটা ফলো করবেন এবং বাচ্চাদের বাসায় বারবার প্র্যাকটিস করাবেন। তো টপিকে যাওয়ার আগে সবাই আমার সাথে সাথে স্বরবর্ণ রাইমসটা বলো। স্বরেয় স্বরেয়া রস্যই দীর্ঘই রস্য দীর্ঘরি এ ওই ও ও এই হলো স্বরবর্ণ। শোনো দিয়ে কর্ণ, শোনো দিয়ে কর্ণ। ঠিক আছে, আমরা একটু মুখে পড়ে নিচ্ছি। সবাই বলো স্বরেয় স্বরেয়া রস্যই দীর্ঘই রস্য উ দীর্ঘ উ রি এ ওই ও ও। আবার স্বরেয় স্বরেয়া রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ উ রি এ ওই ও ও। স্বরেয়তে অজগর, স্বরেয়াতে আম, রস্যইতে ইঁদুর, দীর্ঘইতে ইট, রস্যুতে উড়োজাহাজ, দীর্ঘ উতে উষা, রিতে ঋতু, এতে একতারা, ওইতে ঐরাবত, ওতে ওলকচু, ওতে ঔষধ। ঠিক আছে, এখন আমরা কি করব, টপিকে যাব। আর তোমরা বাসা যখনই বাংলা পড়াটা পড়বে অবশ্যই কি করবে, এরকমভাবে মুখে পড়ে নিবে। বাংলার যে স্বরবর্ণের ছটা আছে ওটা পড়ে নিবে, আর এরকমভাবে ওরালি পড়ে নিবে সবাই। তো এখন চলো টপিকে চলে যাই। দেখো, আমাদের প্রথম টপিকটা হচ্ছে ছবি দেখে অক্ষর লিখো। ঠিক আছে, এই বাম পাশে কিছু ছবি দেওয়া থাকবে এবং ডান পাশে কিছু স্বরবর্ণ থাকবে। তোমরা কি করবে, ছবিগুলোকে দেখে তারপর স্বরবর্ণগুলোকে লিখবে। এগুলো দেখো বিন্দুর উপর আছে স্বরবর্ণগুলো, আমরা এই বিন্দুগুলোকে সুন্দরভাবে জয়েন করে দিব। ঠিক আছে, তার প্রথম ছবিটা দেখো, এটা কিসের ছবি? এটা হচ্ছে উড়োজাহাজের ছবি। কিতে উড়োজাহাজ হয়? রস্যুতে উড়োজাহাজ, রস্যুতে উড়োজাহাজ। আমরা দেখো এখানে রস্যুটা বিন্দুর উপর আছে, আমরা কি করব, এই বিন্দুগুলোকে সুন্দরভাবে লাগিয়ে দেবো, একটার সাথে একটা জয়েন করে দেবো। ঠিক আছে, দেখো প্রথমে মাত্রাটা জয়েন করব, মাত্রার শেষ থেকে উড়ুনি, মাত্রার মাঝখান থেকে একটি স্ট্রেট লাইন, তারপর একটা সাইড লাইন উপরে যাবে, সাইড লাইন এবার উপরে যাবে, তারপর সাইড লাইনের শেষ থেকে একটা হাফ সার্কেল নিয়ে নিচে লাইন টাচ করে একটু উপরে যাব, কিন্তু উপরে যে মাত্রা আছে সেটাকে আমরা টাচ করবো না। ঠিক আছে, বলো রস্যু, রস্যুতে উড়োজাহাজ, রস্যুতে উড়োজাহাজ, রস্যুতে উড়োজাহাজ। এটা কিসের ছবি? উষা। কিসের ছবি? উষা। কিতে উষা হয় বলো? দীর্ঘতে উষা, দীর্ঘতে উষা। দেখো এখানে দীর্ঘ আছে বিন্দুর উপর, আমরা এটা কি করবো, বিন্দুগুলোকে সুন্দরভাবে জয়েন করে দিব। প্রথমে মাত্রাটাকে আমরা এরকম জয়েন করব, মাত্রার শেষ থেকে উড়ুনি, তারপর মাত্রার মাঝখান থেকে ছোট্ট করে একটি স্ট্রেট লাইন দিব, তারপর একটা সাইড লাইন উপরের দিকে, একটা হাফ সার্কেল নিয়ে নিচের লাইন টাচ করে একটু উপরের দিকে যাব, কিন্তু উপরে যে মাত্রা আছে সেটা কিন্তু টাচ করবো না, সেটা কিন্তু ছুবো না। হ্যাঁ, তারপর দেখো এখানে একটা ডালের মতো আছে, এটাকে আমরা কি করবো, বিন্দুগুলোকে জয়েন করে দেবো। এটা কি হলো? দীর্ঘ উ। বড় দীর্ঘ উ, দীর্ঘতে উষা, দীর্ঘতে উষা। এটা কিসের ছবি? ঋতুর ছবি। এখন বলো সবাই বলো, কিতে ঋতু হয়? রিতে ঋতু, রিতে ঋতু, রিতে ঋতু। দেখো এখানে একটা রি আছে, আমরা এখন এই রিটাকে সুন্দরভাবে লিখবো। দেখো প্রথমে কি করবো, আমরা রিয়ের যে একটা স্ট্রেট লাইন আছে এখান থেকে একটি স্ট্রেট লাইনটাকে সুন্দর করে জয়েন করব, তারপর এই মাঝখান থেকে একটা সাইড লাইনটাকে জয়েন করবো, তার একটা সাইড লাইন নিচে লাইন যে স্ট্রেট লাইনটা সেটাকে টাচ করব, তারপর ঠিক এই সাইড লাইন এই বরাবর উপরে একটা সার্কেল দিয়ে একটা হাফ সার্কেল দিব, নিয়ে উপরে যে লাইনটা আছে সেটা টাচ করব, তারপর এখান থেকে একটা সাইড লাইন দিয়ে নিচে যে সাইড লাইনটা আছে সেটাকে টাচ করে দিব।
এটা পেট থেকে স্ট্রেট লাইনের পেট থেকে একটা সাইড লাইন নিচে দিয়ে নিচের লাইন টাচ করে সোজা উপরে, এটা কিন্তু লাইনটা ক্রস করবে, উপরে যাব, তারপর একটা অর্ধমাত্রা দিয়ে দেবে। এটা কি হলো? রি। সবাই বলো রি। রি। রিতে ঋতু, রিতে ঋতু, রিতে ঋতু। এখন দেখো এটা কি? একতারা। এটা কিসের ছবি? একতারার ছবি। কিতে একতারা হয়? এতে একতারা, এতে একতারা। দেখো একটা এ আছে, আমরা এটাকে সুন্দরভাবে এরকম ভাবে জয়েন করে দিব। প্রথমে ডটটাকে জয়েন করে সার্কেল, দেন একটা স্ট্রেট লাইন দিব, নিচের লাইন টাচ করব, তারপর নিচ থেকে একটা উড়ুনি দেখো উপরে যাচ্ছে, এটাকে এইভাবে জয়েন করে দিব, কিন্তু এই উড়ুনিটাকে নিচের লাইন টাচ করব না। ঠিক আছে, সবাই বলো এতে একতারা, এতে একতারা, এতে একতারা। এখন সবার সাথে পরিণত। রস্যুতে উড়োজাহাজ, রস্যুতে উড়োজাহাজ। দীর্ঘতে উষা, দীর্ঘতে উষা। রিতে ঋতু, রিতে ঋতু। এতে একতারা, এতে একতারা। ঠিক আছে, এখন আমরা কি করবো? আরেকটা টপিকে যাব। আমাদের দ্বিতীয় টপিকটি হচ্ছে সঠিক ছবিটি রং করো। সবাই আমার দেখতে পাচ্ছ, দেখো তো টপিকটা কি? সঠিক ছবিটি রং করো। এই বাম পাশে তোমাদের কিছু স্বরবর্ণ থাকবে, তারপর এই ডান পাশে কিছু ছবি দিয়ে থাকবে, অনেকগুলো ছবি দেওয়া থাকবে। তোমরা কি করবে? এই স্বরবর্ণতে এই পাশে যে স্বরবর্ণগুলো থাকবে সেগুলোতে যে ছবিটা হয় শুধুমাত্র ওইটাকে আমরা কালার করব, মানে ওইটাকে শুধু রং করব, অন্যগুলোকে আমরা রং করব না। ঠিক আছে, দেখো এটা কি? স্বরেয়। এটা কিসের? এটা কি? স্বরেয়। স্বরেয়তে কি হয়? অজগর। স্বরেয়তে অজগর, স্বরেয়তে অজগর। এখন দেখো আমরা অজগরটা খুঁজে বের করি। এটা কি অজগরের ছবি? না। এটা অজগরের ছবি? না। এটা অজগর? হ্যাঁ। আমরা কি করব? শুধুমাত্র এই অজগরটাকে এইভাবে কালার করে দিব। ঠিক আছে, তোমরা যে কোনো কালারটা ইউজ করতে পারো, যে কোনো রং ব্যবহার করবে, কিন্তু শুধুমাত্র যে কালো যে কালারটা আছে, মানে ব্ল্যাক কালার পেন্সিল, ওটাকে তোমরা টোটালি ইউজ করবে না। আচ্ছা, এখন দেখো এটা কি? রস্যই। রস্যইতে কি হয়? ইঁদুর। রস্যইতে ইঁদুর। এখন আমরা খুঁজে বের করি কোথায় ইঁদুর। এটা কি ইঁদুরের ছবি? না। এটা কি ইঁদুরের ছবি? না। এটা তো আমের ছবি। এটা ইঁদুরের ছবি? হ্যাঁ। আমরা এখন কি করব? ইঁদুরের ছবিটা পেয়ে গেছি না? দেখো রস্যইতে ইঁদুর। আমরা এখন ইঁদুরটাকে এভাবে সুন্দরভাবে কালার করব। সব বর্ণতে, স্বরবর্ণতে মানে যেই বর্ণটা দেওয়া থাকবে সেটাতে যেই ছবিটা হবে শুধুমাত্র ওই ছবিটা তোমরা শুধু কালার করবে, অন্য ছবিগুলো কিন্তু কালার করবে না। ঠিক আছে, এখন দেখো এটা কি? দীর্ঘই। এটা কি? দীর্ঘই। দীর্ঘইতে কি হয়? ঈদ। এখন আমার খুঁজে বের করি কোথায় ঈদের ছবি আছে। এটা কি ঈদের ছবি? না। এটা ঈদের ছবি? না। এটা তো ঐরাবত। এটা কিসের ছবি? ঈদের ছবি। আমরা এখন কি করব? দীর্ঘইতে ঈদ বলেছি আমরা, এখন এই ঈদটাকে শুধু কালার করবো আমরা। দেখো মিস কালার করে দিচ্ছে এভাবে। আমি কিন্তু বলেছি তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেই কালারটাই করতে পারবে। ঠিক আছে, আচ্ছা দেখো এরপরে কি আছে, পরের বর্ণটা দেখো সরেয়া। সরেয়াতে কি হয়? আম। সরেয়াতে আম। এখন আমরা খুঁজে বের করি কোথায় আমের ছবি আছে। এটা আমের ছবি? না। এটা আমের ছবি? না। এটা তো ঔষধ। এটা কিসের ছবি? এটা হচ্ছে আমের ছবি। এখন সরেয়াতে আম হয় আমি বলেছিলাম, তাহলে কি করবো? সরেয়াত এই যে আমের ছবিটাতে শুধু ওইটাকেই আমরা কালার করবো, শুধু এই আমটাকে আমরা এভাবে কালার করে দিব। ঠিক আছে, তোমরা কিন্তু অন্য কোনো ছবি কালার করবে না, শুধুমাত্র সরেয়াতে আম হয় শুধু এই আমটাই কালার করবে। এখন সবাই একটু পড়ে নিয়ে আমরা। সরেয়তে অজগর। সরেয়তে অজগর। রস্যইতে ইঁদুর। দীর্ঘইতে ঈদ। সরেয়াতে আম। বুঝতে পেরেছো? ঠিক এইভাবে তোমরা কি করবে? সঠিক ছবিটি রং করবে। আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক দুইটা। প্রথম হোমওয়ার্কটা হচ্ছে ছবি দেখে অক্ষর লিখো, রস্য থেকে এ, বিন্দুর উপর ইন SW কপি। ঠিক আছে, প্রথম হোমওয়ার্কটা হচ্ছে ছবি দেখে অক্ষর লিখো, রস্য থেকে এ, বিন্দুর উপর হবে এটা, ইন SW কপি। আর দ্বিতীয় হোমওয়ার্কটা হচ্ছে তোমাদের
সঠিক ছবিটি রং করো, সরো থেকে দীর্ঘই ইন HW কপি। এটাও কিন্তু তোমাদের হোমওয়ার্ক, দুটো তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, আমি বলেছিলাম যে তোমাদের এমটি সিলেবাস দিয়ে দেবো, তো গার্ডিয়ানটা একটু কাইন্ডলি ভালো মতো শুনবেন। আমি এমটি সিলেবাসটা মুখে বলে দিচ্ছি, সবাই একটু ভালো মতো করে শুনে নিন। হ্যাঁ, আচ্ছা, বাংলা এমটি সিলেবাসটা হচ্ছে 1 নম্বর, প্রথম টপিকটা হচ্ছে মৌখিক সরো থেকে রি, যেটা আমরা মুখে মুখে নিব পড়াটা। আর দ্বিতীয় 2 নম্বর টপিকটা হচ্ছে বিন্দুর উপর লিখো, রস্যু থেকে এ। 3 নম্বর টপিক হচ্ছে নিজে লিখো, সরেয় সরেয়া রস্যই, এই তিনটা নিজে লিখতে হবে এমটিতে। আর 4 নম্বর টপিক হচ্ছে ছবির সাথে অক্ষর মেলাও, রস্যু থেকে এ। 5 নম্বর টপিক হচ্ছে সঠিক অক্ষর গোল করো, রস্যু থেকে এ। 6 নম্বর টপিক হচ্ছে ছবি দেখে অক্ষর লিখো, রস্যু থেকে এ, এটা হবে বিন্দুর উপর। 7 নম্বর টপিক হচ্ছে খালি ঘরে সঠিক বর্ণ বসাও, সরেয় থেকে দীর্ঘ বিন্দুর উপর। 8 নম্বর টপিক হচ্ছে সঠিক ছবিটি রং করো, সরেয় থেকে দীর্ঘই। আর ম্যাথের এমটি সিলেবাসটা আমি বলে দিচ্ছি। নাম্বার 1 আইডেন্টিফিকেশন 1 to 15, দ্যাটস মিন ওরাল, আমরা যেটা মুখে নিই। নাম্বার 2 রাইট ডাউন দ্য নাম্বারস ওভার ডটস 7 to 15, দ্যাটস মিন রাইট ওভার দ্য ডটস 7 to 15, না 7 থেকে 15 পর্যন্ত রাইট ওভার দ্য ডটস। নাম্বার 3 রাইট বাই ইয়োর সেলফ 1 to 10, দ্যাটস মিন রাইট ডাউন, যেটাকে আমরা টপিক হিসেবে লিখি রাইট ডাউন 1 to 10। নাম্বার 4 কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বার 1 to 5। Number 5 count and circle the correct number 1 to 5. Number 6 write the next number over dots 7 to 15, ওইটা যেটাকে আমরা বলি write the missing numbers 7 to 15. Number 7 match is set with its number 7, match আমি বলছি নাম্বার 7 match is set with its number 1 to 5। ঠিক আছে, কিছু পিকচার দেওয়া থাকে এবং আরেক পাশে কিছু নাম্বার দেওয়া থাকবে, যেটাকে তোমার কাউন্ট করে ম্যাচিং করতে হয়। আর এমটি সিলেবাস হচ্ছে ইংলিশের এমটি সিলেবাসটা আমি বলে দিচ্ছি। নাম্বার 1 আইডেন্টিফিকেশন A to L, দ্যাটস মিন ওরাল, এটা হচ্ছে ওরাল থাকবে, মানে ওরাল আইডেন্টিফাই করতে হবে। নাম্বার 2 রাইট ওভার দ্য ডটস F to P, F থেকে P পর্যন্ত হবে রাইট ওভার দ্য ডটস। নাম্বার 3 রাইট বাই ইউর সেলফ A to L, দ্যাটস মিন রাইট ডাউন, যেটাকে আমরা রাইট ডাউন হিসেবে টপিকে লিখি A to L, A থেকে L পর্যন্ত। Number 4 color the pictures and write the first letter of the word F to L, F থেকে L পর্যন্ত over dots, এটা হবে বিন্দুর উপর। Number 5 matching similar alphabets F to L, F থেকে L পর্যন্ত ম্যাচিং করতে হবে অ্যালফাবেটস গুলোকে। Number 6 write the missing alphabets E to L, E থেকে L পর্যন্ত, এটা হচ্ছে over dots। আর ড্রয়িং এর এমটিটা হচ্ছে ড্র আ বল অ্যান্ড কালার ইট, একটা বল বাচ্চাদের রাখতে হবে নিজে নিজেই, এবার এটা কালার করবে। নাম্বার 2 জয়েন দ্য ডটস অ্যান্ড কালার ইট আ কাইট, একটা কাইট যেটা ডটের উপর থাকবে, মানে বিন্দু বিন্দু দেওয়া থাকবে, সেটাকে বাচ্চারা জয়েন করবে এবং কালার করবে। তো এতটুকু পর্যন্ত হচ্ছে এমটি সিলেবাস। তারপর আমি এটা একটা ছবি দিয়ে দিব, আপনারা একটু কাইন্ডলি ফলো করবেন ওটাকে, আর এইভাবে বাচ্চাদেরকে বাসায় প্র্যাকটিস করাবেন। তো আজকে এই পর্যন্তই, বাচ্চারা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। বাই বাই।